নূরুন আলা নূর, শামসুদ্দোহা বদরুদ্দোজা, নুরুল হুদা কাফিল ওয়ারা মিসবাহিল, সাইদুস সাকালাইন, নাবিল হারামাইন, ইমাম আল কেবলাতাইন, জাদ্দিল হাসান হুসাইন মাওলানা মাওলা সাকালাইন, আবিল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নূরি বিন নূরিল্লাহ। ইয়া আইয়ুহাল মুস্তাকিউন, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে অনেক শান মান মর্যাদা ভূষিত করেছেন, যার সৌজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন সূরা ইনশিরার মধ্যে, ওরা আফানা লাকা যিকরাক, আমার হাবিবের শান ও মানকে আমি বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। সেই মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনুল মাজিদে ফুরকানে হামিদে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এইমাত্র এসেছে তোমাদের নিকট আমি আল্লাহ হইতে একটি আলো, নূর, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব পবিত্র আল কোরআন শরীফ। সূরা মায়েদা 15 নম্বর আয়াতে আমার নবীজির সম্পর্কে আমার আল্লাহ বলেন, কাদ জা, কাদ শব্দটা মাঝি করিব, মাঝি মতলব হয়েছে, এজন্য যে শব্দের প্রথমে কফ আসার কারণে সেজন্য মাঝি কারিব থেকে মাঝি মতলব হয়েছে এই মাত্র। অর্থাৎ আমার নবীজির কাছে কোরআন এসেছে, কিয়ামত পর্যন্ত মুসলমান থাকবে, নতুন প্রজন্ম দুনিয়ার মধ্যে আগমন করবে, তাদের কাছেও কোরআনটা এইমাত্র মনে হবে, এজন্য মাঝি কারিব থেকে মাঝি মতলব হয়েছে। অর্থাৎ এইমাত্র যা আসিয়াছে, কুম তোমাদের, কুম কা হচ্ছে অহেদ, কুম হচ্ছে জমা সিগাব বসন, কুম তোমাদের, মিন হইতে মিনাল্লাহি নূর, আল্লাহর নূর। এই নূরটা হলো আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ পাক বলেছেন মিনাল্লাহি নূর, মিনাল্লাহি নূর, আল্লাহর নূর, আল্লাহ নাম জাতি নাম, এজন্য আমার নবীজি হলেন জাতি নূর। যদি এখানে মিনাল্লাহি নূর না হইয়া গাফফার নূর হইতো, রহমান নূর হইতো, খালেক নূর হইতো, জব্বার নূর হইতো, রহমান নূর হইতো, এই সিফতি নাম যদি আল্লাহ ব্যবহার করতেন তাহলে নবীজি সিফতি নূর হইতো, সৃষ্টি নূর হইতো। এখানে আল্লাহ পাক সমস্ত সিফতি নূর অর্থাৎ গুণগত নাম, আল্লাহর গুণ, আল্লাহ ক্ষমা করে গাফুর, আল্লাহ ক্ষমাশীল, রহমান আল্লাহ দয়াবান, রাজ্জাক আল্লাহ রিজিক দাতা, এই সমস্ত নামগুলি আল্লাহ ব্যবহার করেন নাই। আমার আল্লাহ জাতি নাম ব্যবহার করেছেন মিনাল্লাহি নূর, আল্লাহ নূর, মিন মানে হইতে, মিনাল্লাহি আল্লাহ হইতে, আল্লাহ হইতে, আল্লাহ হইতে নবী এসেছে। ও আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, বন্ধুরা, মুসলমান বাবাজিরা, এই জন্য আমার আল্লাহ কোরআনে নবীজিকে জাতি নূর বলেছেন, মিনাল্লাহি নূর দ্বারা আল্লাহ নাম জাতি নাম, সেজন্য নবীজি হইলেন জাতি নূর। যদি কেহ নবীকে নূর না মানে, নবীকে জাতি নূর না মানে, সে আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করা হলো, নবীকে অস্বীকার করা হলো। এই জন্য বাজার ইমান আকীদা আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে। এই জন্য আল্লাহ পাক নবীজিকে নূর বলে ঘোষণা করেছেন। এবং শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ওয়া কিতাবুম মুবিন, ওয়ার মুরাদ হলো এবং কিতাব মানে আল কোরআন, মুবিন মানে সুস্পষ্ট।
নূর কিতাব হইতো তাহলে কোরআন নূর বোঝা হইতো, কিন্তু এখানে ওয়ার মুরাদ হলো এবং, এই এবংটা হলো কিতাব। অর্থাৎ আমি মাওলানা ইয়াসিন হুসাইনি রিজভী সুন্নি আল কাদরি এবং মাওলানা মুফতি আলী শাহ নাজিরি দুইজনে ওয়াজ করব। দুইজন শব্দ লাগাইতে গিয়ে মাঝে এবং শব্দটা ব্যবহার করেছি। আমি মাওলানা ইয়াসিন হুসাইনি রিজভী সুন্নি আল কাদরি এবং মাওলানা আলী শাহ নাজিরি রিজভী সুন্নি আল কাদরি দুইজন নাম ব্যবহার করতে মাঝে এবং লাগাইছি। এই এবং আরবি হইল ওয়াও মানে এবং, ওয়াকাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, ওয়া মানে এবং, এবং কিতাব নবী নূর এবং কিতাব দুইটা শব্দ একত্রে আসার কারণ হইল এজন্য ওয়াওটা ব্যবহার হয়েছে। আমার বাবার জিরা বন্ধুরা, টাইটেলে জামিউত তিরমিজির মধ্যে রয়েছে আমার নবীজি নূর সম্পর্কে। শুধু তাই নয়, টাইটেলে কামেলের ক্লাসের মধ্যে ওই তাফসিরে বাইজাবি শরীফ পড়া হয়। ওই বাইজাবি শরীফের মধ্যে এসেছে আমার নবীজি হইলেন নূরুন আলা নূর। ও আমার বাবারা বন্ধুরা, এইভাবেই নবীজির নূরের দলিল যদি দিতে থাকি 110টা দলিল রয়েছে। আমার নবীজি হইলেন জাতিতে নূর, জাতি নূর। যদি কেহ নবীকে জাতি নূর অস্বীকার করবে, সাথে সাথে তার ঈমানটা চলে যাবে। কেননা হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আলালা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলালা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যার মধ্যে আমার নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তার ঈমান নাই। ও আমার বাবাজিরা, নবীজি ঈমান, নবীজি ইসলাম, নবীজি হইল আমাদের ঈমান। ও বাবাজিরা, আমার বন্ধুরা, হাদিসে কুদসিতে আমার আল্লাহ নিজে বলেন, কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু আন উরাফা ফাখালাকতু খালকান সাম্মাইতুহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজিরা, বন্ধুরা, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ছিলাম একটা গুপ্ত রহস্য, গুপ্ত ভান্ডার। আমার কোনো পরিচয় ছিল না। আমার পরিচয় দেওয়ার জন্য যখন ইচ্ছা হইল, আমি বানাইলাম আমার হাবিবের নূরে মুহাম্মদকে। ওই বাবাজিরা, আমার মাদার জন্য বুদ্ধি গেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। শুধু তাই নয় বাবাজিরা, আমার যার কিতাব পড়লে ওলি আল্লাহ কাবুস কুতুব হবে। শুধু তাই নয়, ইমাম গাজ্জালি হুজ্জাতুল ইসলাম যাকে বলা হয়েছে, ও যিনি রজবতে আউলিয়া, ইমাম গাজ্জালির কিতাব রয়েছে দাখায়েকুল আকবার কিতাবের মধ্যে সৃষ্টির রহস্য সম্পর্কে আমার নবীজির নূরে মুহাম্মদী যখন সর্বপ্রথম আল্লাহ পাক প্রকাশ করেছেন। শুধু তাই নয়, অলিকুল সম্রাট গাউস জিলানী, কুতুব জিলানী, শেখ সৈয়দ মহিউদ্দিন বরফির আব্দুল কাদের জিলানী, আল হাসান হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদি, তিনি সিররুল আসরার কিতাবের মধ্যে ঘোষণা করেছেন, খালাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি। আল্লাহ পাকের কুদরতি চেহারা মোবারকের নূর দ্বারা আমার নবীজির নূরে মুহাম্মদীকে আমার আল্লাহ পাক প্রকাশ করেছেন। খালাকতু মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিন হইতে মিন নূরি ওয়াজহি, ওয়াজহি হইল আল্লাহ পাকের কুদরতি চেহারা মোবারক। ওয়াজহি আল্লাহর চেহারা মোবারকের নূর দ্বারা আমার নবীজি নূরে মুহাম্মদীকে প্রকাশ করেছেন। আমার বাবাজিরা, আমার কেউ যদি এই গাউসে পাকের এই হাদিসে কুদসির বরাত যদি কেউ না মানে, সিররুল আসরার কিতাবের মধ্যে যে হাদিসের কুদসি থেকে দলিল এনেছেন আমার অলিকুল সম্রাট গাউসে পাক, আমার বাবাজিরা, আমার যদি এই গাউসে পাকের কথা বিশ্লেষণ না মানে, কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা যদি কেউ না মানে, কখনো সে মুসলমান হইতে পারে না। কারণ
গাউসে পাকের উপর দিয়া বিশ্লেষণ করুন না কোনো আলেম মুফতি মুহাদ্দামিম, ওই আলেম ফাজিল কোনো পীর সাহেব নাই। এজন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমার নবীজির নূরে মুহাম্মদকে আল্লাহ পাক যখন আল্লাহ পাক প্রকাশ করেছেন, আমার নবীজি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে ৭০,০০০ বছর পর্যন্ত জিকির করেছেন নবীজি। আমার জিকির করার কারণে নবীজির গাম মোবারক হইলেন। এই গামকে আল্লাহ পাক দুই ভাগে বিভক্ত করলেন। এক ভাগ পানি আর এক ভাগ বাতাস বানাইলেন। পানিকে হুকুম দিলেন, বাতাসকে হুকুম দিলেন, বাতাসকে হুকুম দিলেন পানিকে ধাক্কা দাও। পানি বাতাসের ধাক্কা দেখিতে ফেনা হয়েছে, এই ফেনা দিয়ে জমিন হয়েছে। এজন্য সায়েন্স প্রমাণ করেছে, বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। 1 ভাগ মাটি, 3 ভাগ পানি, 4 ভাগের মধ্যে। এজন্য কারণ মাটি কম, এজন্য যেহেতু পানি বাতাসের ধাক্কা ধাক্কিতে ফেনা হয়েছে, এই ফেনা দিয়ে মাটি হয়েছে। এই জন্য আমার নবীজির ঘাম মোবারকের শিলা সব কিছু সৃষ্টি করেছে। যদি কেউ বলেছে নবী মাটির নবী, কারণ তাকে যদি প্রশ্ন করা হয় তাহলে মাটি কোথায় থেকে সৃষ্টি হলো তার ব্যাখ্যা দাও, তখন দেখবেন ব্যাখ্যা পাইতে হইলে চাইতে হবে আমার নবীজির কাছে। আমার নবীজির গাম মোবারক থেকে মাটি হয়েছে। আজকালকে যারা বলে নবী মাটির তৈরি, একটা দলিল, একটা হাদিস, একটা আয়াত যদি দেখাইতে পারো 10 লক্ষ টাকা তাকে আমি দিয়ে দেব। একটা কোরআনের আয়াত, একটা হাদিস দেয় নবীজি মাটির তৈরি। এজন্য বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরত! আল্লাহ পাক নবীজির সামনে একটা লজ্জার আয়না তুলে ধরলেন। আমার নবীজি আল্লাহর কুদরতি কদমের মধ্যে 5টা সেজদা মারলো। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিলেন। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ তাকে ভালোবাসবে। বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আমার মা বোনেরা, আমার নবীজিকে চিনতে হবে, নাইলে উপায় থাকবে না, করে উপায় থাকবে না। নবীজির সাথে বেয়াদবি করলে আগে নবী ছিল, আল্লাহকে পাইতে হইলে আগে নবী ছিল। ও আমার বাজান বন্ধুরা, আমার নবীজি আবার ৭০,০০০ বছর জিকির করতে লাগলেন। এই জিকিরের কারণে আবার ঘাম মোবারক হইল। এই ঘাম মোবারককে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা ফোঁটা বানাইলেন। এই 7টা ফোঁটা দিয়ে আরশ, কুরসি, লৌহ কলম, ফেরেশতা, সমস্ত রূহ জগৎ, উম্মত মুহাম্মদের রূহগুলি, আপনার আমার রূহগুলি, ওলি আল্লাহদের রূহগুলি, নবী রাসূলদের রূহগুলি, অন্যান্য নবীদের সকল রূহগুলি, ওই ব্যস্ত দুজক, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এক কথায় জিন, ইনসান, কুল কায়নাত আমার নবীজির 7টা গামের ফোঁটা দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য আমার নবীজি বলেন, আনা মিন নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমি আল্লাহর নূরে, আমার নূর থেকে সকল কিছু সৃষ্টি করা হয়েছে। নবীজি নিজেই বলেছেন, আনা মিন নূরি, আমি আল্লাহর নূরে, ওয়া কুল্লু শাইইন মিন নূরি, এবং আমার নূর থেকে সকল কিছু সৃষ্টি করা হয়েছে। আজকে এই কোরআনের মধ্যে যা আমরা পাই তা আল্লাহে মাহফুজে লিপিবদ্ধ ছিল। বাজার আমার, যখন লাউহে মাহফুজ ছিল না, যখন আরশ, কুরসি ছিল না, তখন যখন আমার আল্লাহ বিরাজমান ছিল,
ছিলেন, আমার আল্লাহ পাক মহব্বত করে বাপাসে আমার নবীজিকে নূরে মুহাম্মদকে সৃষ্টি করেছেন এবং নবী নূরে মুহাম্মদের গাম মোবারক হইতে সকল কিছু সৃষ্টি করা হয়েছে। সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে। নবী কোরআন শুনাছি আমি নূর নালা নূর গো তুমি নবী কোরআন শুনাছি আমি গুনাহগারের বন্ধু তুমি পিলাইবেন খাও সারের পানি পিলাইবেন খাও সারের পানি ময়দান হাসরে নবী গো ময়দান হাসরে। সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে। নবী তুমি তো আল্লাহর বন্ধু, পার করে দাও ভবসিন্ধু। নবী তুমি তো খোদার বন্ধু, পার করে দাও ভবসিন্ধু। তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো কে করিবে মোরে। সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে। নবী তোমাকে পাইবার আশি হাত দিয়েছি রেজিবি মাওলার হাতে। নবী তোমার পাইবার আশি হাত দিয়েছি রেজিবি মাওলার হাতে। দয়া করে পার করিয়েন দয়া করে পার করিয়েন ময়দান হাসরে নবী গো ময়দান হাসরে। সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ও আমার মা বোনেরা, আমার নূরে নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃজন অর্থাৎ প্রকাশ করিয়া আমার আল্লাহ পাক আল্লাহর আরশে আজিমের ডান পাশে ওই মুহাম্মদী তারকাটা রেখে দিলেন। ও বাবাজিরা আমার, শুধু তাই নয়, আমার নবীজি ওই কিতাবের মধ্যে রয়েছে মাদার জন্য কিতাবের মধ্যে রয়েছে আমার নবীজির স্রোত হইল 5টি। 1 নম্বরে হইল স্রোতে কাওয়াকিব অর্থাৎ তারকার স্রোত, 2 নম্বরে স্রোতে তাউসি ময়ূরের স্রোত, 3 নম্বরে স্রোতে বাঁশরি মানবীয় স্রোত, 4 নম্বরে স্রোতে মালাকি ফেরেশতার স্রোত, 5 নম্বরে স্রোতে হাকি স্বয়ং আল্লাহ পাকের স্রোত। স্বয়ং স্রোতে হাকি স্বয়ং আমার আল্লাহ পাকের স্রোত মুবারক।
এই 5টি সুরত বিশ্বাস রাখা হইল ইমানি দায়িত্ব। আমার নবীজিকে বেহেশতের খাস কামরার মধ্যে ময়ূরের স্রোতে সাজায়া রেখে দিয়েছেন। আমার নবীজির নূরে মুহাম্মদী থেকে পাক পাঞ্জাতনের সৃষ্টি হয়েছে। পাক পাঞ্জাতন হলো শেরে খোদা মাওলা আলী হযরতে খাতুন জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবীজি সহ পাক পাঞ্জাতন। আমার নবীজিকে ময়ূরের সুরতে বেহেশতের খাস কামরার মধ্যে রেখে দিলেন। আমার নবীজির গলার হার মোবারক বানাইলেন ওই হযরতে খাতুন জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হযরতে মাওলা আলীকে ওই টিকলি মাথার টিকলি মোবারক বানাইলেন। হযরত ইমাম হাসান হুসাইনকে 2 কানের দুল বানায়া রাখলেন। আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন মাটি আনার জন্য। এর পূর্বে আরো অন্যান্য ফেরেশতাদেরকে বলা হয়েছিল, কিন্তু আনতে পারে নাই। আজরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছে এক মুষ্টি মাটিতে 40 মণ ওজন হয়েছিল। বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে আদম সুয়ারুল সিত্তু নাজরাইন। আদম আলাইহিস সালামের লম্বাটা ছিল 120 হাত লম্বা, 7 থেকে 7.5 ফাট সিনাটা। বাবাজিরা আমার, আদমকে ফেরেশতাদেরকে বলা হয়েছে মাটি আনার জন্য বিশাল বড় মাটির স্তূপ করলো, ওয়াইজে মুহররমের মধ্যে রাখা হলো। এবার শুধু তাই নয়, 40 দিন পর্যন্ত বৃষ্টি হইল, অতঃপর মাটি আপনার সব হইল, নরম হইল। এবার ফেরেশতারা বানাইতে আরম্ভ করলো, গলার কন্ডা পর্যন্ত বানাইলো, আর বানাইতে পারে না। আমার আল্লাহ কুদরতি সুরত মুবারক, আল্লাহ বলেন খালাকতু বিয়াদাইয়া, আমি নিজ কুদরতি হাত দ্বারা আদমকে বানাইছি। আদমের চেহারা মুবারকটা আমি নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি। খালাকাল্লাহ আদম আলা সুরতি, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন আমি নিজ সুরতে আদম বানাইছি। এবার রূহটা যখন মাথার তালু দিয়ে দেওয়া হলো, রূহ 1 বার 2 বার 3 বার বেরিয়ে আসলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল, আরশে আজিমের নূরে মুহাম্মদী তারকা নিয়ে ওই কি করো, আদমের পৃষ্ঠের মধ্যে লাগায়া দাও। এবার লাগায়া দেওয়া হলো। এবার আলোকিত হইল, রূহ দিল, রূহটা আদমের ভিতরে গেল। এবার আদম আলাইহিস সালাম একটা হাসি দিল, হাসি দিয়া বলল আলহামদুলিল্লাহ। এজন্য আমরাও পাঠ করি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার নবীজির নূরে মুহাম্মদী আদমের মধ্যে দেওয়া হইল। তখন আল্লাহ পাক হুকুম করলেন উসজুদু লি আদম, হে ফেরেশতারা আদমকে সিজদা করো। আল্লাহর অর্ডার, হুকুম হয়ে গেল। সকল ফেরেশতারা আদমকে সিজদা করলো, তাজিমি সিজদা করলো। আবার আবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আযাজিল করলো না, আবা অস্বীকার করেছে, আস্তাকবারা অহংকার করেছে। আল্লাহ কানা মিনাল কাফিরিন, তোমাকে কাফেরদের দলভুক্ত করে দেওয়া হইল। শুধু কাফের কয়া ক্ষান্ত হন নাই, কাফের সহ বলেছেন কাফিরিন, এটা জমা সিগা বহুবচন, অর্থাৎ কাফেরদের দলভুক্ত করে দেওয়া হলো। ওই সময় আর কোনো কাফের ছিল না। আল্লাহ, আদম, নবী, ফেরেশতা, আর কেউ তো কাফের ছিল না। বাকি কাফেরগুলি আল্লাহ কাকে বললেন? ও নবী ওলির দুশমন,
নবী ওলিদের দুশ্মন আহলে বায়াতের দুশ্মনেরা শুনো রে, সূরা বাকারার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন অকানা মিনাল কাফিরিন, তোমাকে কাফেরদের দলভুক্ত করে দেওয়া হলো। আমার বাবাজিরা, শয়তান দুইভাগে বিভক্ত, একটা হলো মানুষ শয়তান, আরেকটা হলো জিন শয়তান। অবাধ্য জিন, অবাধ্য মানুষ যারা নবী রাসূল ওলি আল্লাহ গাউস কুতুবদের বিরোধিতা করবে, তাজিম শ্রদ্ধা ভক্তির বিরোধিতা করবে, সালাম কদম বুসির বিরোধিতা করবে, এরা হইল শয়তানের অনুসারী, শয়তানের অনুসারী বেয়াদব, শয়তানের মতো বেয়াদব, শয়তানের মতো কাফের। এজন্য আল্লাহ পাক বলছেন অকানা মিনাল কাফিরিন, তোমাকে কাফেরদের দলভুক্ত করে দেওয়া হলো। আমার আল্লাহ কোরআনে কাফের কয়, আমি মাওলানা ইয়াসিন হুসাইনি রেজভী সুন্নি আল কাদরি বলি না। আমার আল্লাহ কোরআনে বলে, এটা হলো ইমানি দায়িত্ব। আল্লাহ যেইভাবে বলেছেন সেইভাবে বলাটা হইল ইমানি দায়িত্ব। আর যদি উল্টা পাল্টা বলে তাহলে সে হয়ে যাবে বেঈমান। ও আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ পাক বলেন ইন্নী জাইলুন ফিল আরদিল খলিফা, আমি এই পৃথিবীর মধ্যে জমিনে আর্দে জমিনের মধ্যে খলিফা প্রতিনিধি পাঠাবো। কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম থাকবে। ও বাবাজিরা আমার, যারা খলিফা প্রতিনিধি হবে তাদেরকে সম্মান করাতে হবে। এজন্য আল্লাহ এখানে কোরআনের মধ্যে বলেছেন, ও বাবাজিরা বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন আমার খাস রুহু যখন আদমের ভিতরে ফুঁকে দেওয়া হবে, মানুষের মধ্যে পরমাত্মা আছে, এই পরমাত্মাটা হইল পরম হইল আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন লাকাদ জাআকুম আনফুসিকুম, মানুষের পাসান পাসিনার মধ্যে আমি আছি। আল্লাহ পাক বলেন কুলুবুল মুমিনিন আরশিল্লাহ, মুমিনের কলবের মধ্যে আছি। আল্লাহ পাক বলেন লাকাদ জাআকুম আনফুসিকুম, আল্লাহ পাক বলেন আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, গারের সারা রোগের চেয়ে আরো অতি নিকটে আমি আছি। আল্লাহ পাক বলেন ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। এই জন্য মুজাদ্দিদ আল-বাসানি বলেন, যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য ওই আল্লাহকে তালাশ করার জন্য আমি খুঁজতে লাগলাম, কোথাও খুঁজা পাই না। যখন আমি নিজকে নিজে চিনতে পেরেছি, তখন আমি আল্লাহকে লাভ করতে পেরেছি।